নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। আগামী 20শে জানুয়ারি এমন একটি দিন যে দিনের পরে সারা বিশ্বের অর্থনীতি, সাময়িক এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন হতে চলেছে। কারণ আগামী 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং বহু দিন ধরেই এটা একটা চর্চার বিষয় ছিল যে কবে ভারতবর্ষে সেই 20শে জানুয়ারির ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছায়। যারা ভারতে থেকেও ভারতের বদনাম করে, ভারতের কুটকচালি করে, তাদের মধ্যে মোটামুটি একটা কথা প্রচলিত হয়েই চলছিল যে ডোনাল্ড ট্রাম্প জেতার ফলে এখানে নরেন্দ্র মোদীর সরকারের এত আনন্দ উল্লাস যে নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বন্ধু, তাহলে নরেন্দ্র মোদীকে এখনো পর্যন্ত আমন্ত্রণ কেন জানানো হলো না? তাহলে কি নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব তৈরি হয়েছে? এতে খুবই খুশি হচ্ছিলেন যারা ভারতবর্ষ থেকেও ভারতের বিরোধিতা করে। কিন্তু তাদের মুখে চুনকালি দিয়ে অবশেষে আমন্ত্রণপত্র পৌঁছালো হোয়াইট হাউস থেকে। এবং ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 20শে জানুয়ারি ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেই ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। কিন্তু এই চিঠি ভারতে আসার পরেই একদিকে যেমন ভারতে থেকে যারা ভারতের বদনাম করে তাদের মুখে চুনকালি পড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কি হলো? তার কেন লুঙ্গির গিট আলগা হয়ে গেল? যে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে প্রতিনিয়ত, সে জিনিসটাকে পুরোপুরি অস্বীকার করেছে। শুধু অস্বীকারই করেনি, এমনকি তার প্রশাসনকে কোনোভাবে অ্যাক্টিভও করেনি যে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে। আমরা বারবার দেখেছি, এমনকি যখন ভারতের মিডিয়া এই নিয়ে যখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বারবার বলেছে, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের এই ঘটনা নিয়ে নাক গলাচ্ছে এবং মিথ্যে খবর পরিবেশন করছে। বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেইনি, কোনো রকমভাবে সাম্প্রদায়িক হানাহানি হয়নি। বারবার এই বাংলাদেশের প্রশাসন থেকে এই খবর এসেছে, আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে, যে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে চিঠি লিখতে, আমরা দেখেছি যে ভারতবর্ষের পক্ষ থেকেও আইএস র্যাঙ্কের অফিসার তারা মোহাম্মদ ইউনূসের ওখানে গিয়ে তার সাথে বৈঠক করেছে, কথা বলেছেন। কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু তাদেরকে একবারও আমরা ভাঙতে দেখিনি, বরং বারবার যুদ্ধের উস্কানি দিতে শুরু করেছে। কিন্তু যেই ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণপত্র ভারতে এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যিনি উপপ্রেস সচিব আছে আবুল কালাম আজাদ মজুমদার, তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হলো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা তুলে ধরা হবে এবং সেখানে তারা জানাবে। এবং পুলিশকে বলা হয়েছে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মানে যেখানেই খবর পাবে যেন তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যেন শুধু ব্যবস্থায় নয়, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তার মানে যে বাংলাদেশের প্রশাসন এতদিন ধরে হিন্দুদের ওপর অত্যাচারকে পাশ কাটিয়ে যাচ্ছিল, হিন্দুদের ওপর অত্যাচারকে নাকচ করছিল, কোনো কিছু হয়নি বলেই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই প্রশাসনে জানাচ্ছে যে কোনো সংখ্যালঘুদের ওপরে যদি কোনো অত্যাচার হয়, সেই খবর যদি আসে, প্রশাসনকে, পুলিশকে অ্যাক্টিভ হতে হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে, জিরো টলারেন্স নীতি নিতে হবে, বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দ্রুত অ্যারেস্ট করতে হবে। এবং এই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা, তাদের যে খবর, তাদের যেন থানায় দ্রুত ছুটে আসতে না হয়, তার জন্য তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো, যে হোয়াটসঅ্যাপ নম্বরে তারা জানাতে পারবে তাদের উপরে কোনো ঘটনা ঘটলে সেগুলো তারা যেন তড়িঘড়ি তৎক্ষণাৎ তারা জানাতে পারে বাংলাদেশ প্রশাসনকে। এবং তার সঙ্গে সঙ্গে এই মোহাম্মদ ইউনূসের প্রশাসন পুলিশের কাছ থেকে রিপোর্ট নিয়েছে যে এখনো অবধি এই পুলিশের কাছে
কতগুলো সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনার কেস ফাইল হয়েছে তার তথ্য চেয়ে পাঠিয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 2037টা ক্ষেত্রে কেস ইতিমধ্যে ফাইল হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ক্ষেত্রে। 2037টা কেস, এবং তার মধ্যে এখনো অবধি মাত্র 35টা কেসে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, বাকিগুলোর কেসে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেক্ষেত্রে যখন বলা হয়েছে, তো সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাকি যে কেসগুলো ছিল এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসা, এগুলো ক্ষেত্রে সাম্প্রদায়িক কোনো কেস নয়। কারণ এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই পুলিশের ক্ষেত্রে বলা ছিল যে যখনই কোনো সাম্প্রদায়িক কেস আসবে সেগুলোকে যেন রাজনৈতিক কেস হিসেবে ঘুরিয়ে দেওয়া হয়, সাম্প্রদায়িক কেস যেন দেখানো না হয়। এবং আমরা দেখেছি যে ট্রাম্পের পক্ষ থেকেও টুইট করে জানানো হয়েছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেগুলো বন্ধ করা হোক। আমরা দেখেছি ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়েও সেখানকার এমপি এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছে। এবং ভারতবর্ষ এই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু সারা বিশ্বের কাছে এক্সপোজ করে দিয়েছে। তখন মোহাম্মদ ইউনুস এটা বুঝে উঠতে না পারলেও এখন হঠাৎ করে এই পন্থা নেওয়ার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুস দেখেছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে আমন্ত্রণপত্র ভারতে এসে পৌঁছেছে সে আমন্ত্রণপত্র এখনো বাংলাদেশেও পৌঁছায়নি। এমনকি যে বাংলাদেশ পাকিস্তানকে বন্ধু করে নিয়েছে, এমনকি পাকিস্তানের কথা মতো উঠছে বসছে, সেই পাকিস্তানের কাছেও কিন্তু কোনো আমন্ত্রণপত্র পৌঁছায়নি, কোনো আমন্ত্রণপত্র তাদের কাছে পৌঁছায়নি। এবং আরো ইউনুস বুঝে গেছে যে যেখানে দাঁড়িয়ে মোদি ট্রাম্পের এতই বন্ধু, কোথায় তারা মনে করেছিল যে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদি সব কাজ ফেলে ছুটে যাবে, সেখানে দেখা গেল মোদি ছুটে যাচ্ছে না, যাচ্ছে কি তার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার মানে কোথাও একটা বার্তা গেছে যে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কেউ কাউকে ডাকলেই সেখানেই সঙ্গে সঙ্গে তিনি ছুটে যাবেন, তার কোনো মানে কিন্তু নেই। সুতরাং আগামী দিনে 20শে জানুয়ারির পরে যে কোয়াড সম্মেলন আছে, কোয়াড সামিট আছে 2025, সেই কোয়াড সামিটে কিন্তু নরেন্দ্র মোদী এবং ট্রাম্প একান্ত বৈঠক করবে, এই খবরও আছে। সুতরাং তড়িঘড়ি বাংলাদেশের পক্ষ থেকে এই ড্যামেজ কন্ট্রোলের জন্য যে প্রচেষ্টা করা হলো বা যে ব্যবস্থা গ্রহণ করা হলো, এই ব্যবস্থা গ্রহণে আগামী দিনে বাংলাদেশ ভারতের কাছে কোনো আস্থা অর্জন করতে পারবে বলে তো অন্তত মনে হয় না। কারণ এখনো অবধি বাংলাদেশের পক্ষ থেকে সে বর্ডার এরিয়া বলুন বা বাংলাদেশের জামাতদের কথা বলুন, তাদের পক্ষ থেকে যেরকম কথা বা যেরকম স্লোগান প্রতিনিয়ত এসে চলেছে, তাতে কিন্তু ভারতের বিরুদ্ধে যে তারা যুদ্ধ চায় সেটা তারা না চাইলেও পাকিস্তান চায় বাংলাদেশের পক্ষ থেকে উস্কানিমূলক কথা, এটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। কারণ বর্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্ডারের ক্ষেত্রে যখন ভারতের বর্ডার সিকিউরিটির ফোর্স এবং বাংলাদেশের যে ফোর্স আছে তাদের সঙ্গে যখন এই ফেন্সিং নিয়ে যে বিবাদ শুরু হয়, আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্ডার গার্ড দিচ্ছে, যে গার্ড আছে, তারা ভারতের বর্ডার সিকিউরিটির সাথে বসে সেখানকার সমাধান করে নেওয়ার চেষ্টা করছেন, এমনকি সেখানে নাক গলানোরও কিন্তু চেষ্টা করছে না। তাই বারবার সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে এই সচিবদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত আমাদের সীমানায় চলে আসছে, আমাদের সীমানায় ফেন্সিং দিচ্ছে, কিন্তু ভারত সেখানে বাংলাদেশের কোনো সীমানায় কিন্তু ফেন্সিং এখনো পর্যন্ত দেয়নি। বাংলাদেশে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে পেরে উঠছে না বলে এই ধরনের কথা বলছে। সুতরাং এই যে আমন্ত্রণপত্র ভারতে এসে পৌঁছেছে, তাতেই যে লুঙ্গির গিট আলগা হয়ে গেছে ইউনুসের। আগামী দিনে 20শে জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পরেই কিন্তু বড়সড় একটা কিছু ঘটতে চলেছে বাংলাদেশের, সেটা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কিন্তু খুব ভালো করে বুঝে গেছে, খুব ভালো করে বুঝে গেছে। সুতরাং এই যে পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে যে ভারতের কাছ থেকে সাহায্যে আজকে স্বাধীনতা নিয়ে ওখানে অক্সিজেন নিচ্ছে বাতাস থেকে, সেই বাংলাদেশের আগামী দিনে পরিস্থিতি কি হতে চলেছে সেটা মোহাম্মদ ইউনুস খুব ভালো করে বুঝে গেছে। আর তার জন্য হঠাৎ করে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার তিনি অস্বীকার করছিল, হঠাৎ করে তিনি সেই অত্যাচারের ক্ষেত্রে এই পদক্ষেপ তার প্রশাসনের পক্ষ থেকে নিতে শুরু করেছে। আপনাদের কি মনে হয় আগামী 20শে জানুয়ারির পরে কি পরিবর্তন হতে পারে?
বাংলাদেশের ক্ষেত্রে কি কালো দিন ঘনিয়ে আসছে? আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।